বাঙালির রসনা তৃপ্তিতে গভীর সমুদ্রে পাড়ি দিতে চলেছে মৎস্যজীবীরা। কথায় আছে মাছ ভাতে বাঙালি, আর এই ভোজন রসিক বাঙালি রসনা তৃপ্তিতে ইলিশের জুড়ি মেলা ভার। বর্ষা মানেই ইলিশ, আর ইলিশের বিভিন্ন পদ। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই ইলিশকে জালবন্দি করতে মাঝ সমুদ্রে পাড়ি দেবেন মৎস্যজীবীরা। দক্ষিণ চব্বিশ পরগনার উপকূল তীরবর্তী এলাকাগুলির বন্দরগুলিতে সাজো সাজো রব। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার, কুলপি, ফলতা, কাকদ্বীপ, নামখানা, বকখালি, পাথর প্রতিমা ও রায়দিঘির বিভিন্ন বন্দরগুলোতে এখন চরম ব্যস্ততা। নাওয়া খাওয়া ভুলে মৎস্যজীবীরা ব্যস্ত নিজেদের মাছ ধরার সরঞ্জাম গোছাতে। চলছে জাল তৈরি থেকে ট্রলার সংস্কারের কাজ। শেষ বেলার প্রস্তুতি, কোথাও ট্রলারে মজুত করা হচ্ছে প্রয়োজনীয় সামগ্রী। কার্যত শেষ বেলার প্রস্তুতি সেরে নিচ্ছে মৎস্যজীবীরা। মৎস্য দপ্তর সূত্রে খবর, 15 এপ্রিল থেকে 15 জুন এই 2 মাস সময় পর্যন্ত মাছের প্রজননের জন্য গভীর সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞা জারি থাকে। সরকারের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর 15 জুন থেকে আবার মাঝ সমুদ্রে মাছ ধরতে যেতে পারবেন মৎস্যজীবীরা। তাই এখন চলছে শেষ বেলার প্রস্তুতি। পুরোপুরি প্রস্তুতি আমাদের এখন পুরোপুরি প্রস্তুতি। সব তেল, বরফ, বাজার সবই উঠে গেছে ট্রলারের মধ্যে। এই বিষয়ে ট্রলার মালিক মধুসূদন মিস্ত্রি তিনি বললেন, প্রস্তুতির কাজ পুরোপুরি সম্পন্ন, এবার শুধু সময়ের অপেক্ষা। সরকারিভাবে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরেই রূপলি শস্যের খোঁজে মৎস্যজীবীরা পাড়ি দেবে গভীর সমুদ্রে। এবছর আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বোঝা যাচ্ছে এবছর ভালো পরিমাণে ইলিশ হবে। এদিন তিনি আরো কি জানিয়েছেন শোনাবো। যা কিছু সবই প্রস্তুতি নিয়েছি। দোষের মধ্যে আমাদের একটা অসুবিধে, আমরা সব কিছু প্রস্তুতি নিয়েও তবু আমাদের প্রশাসন হ্যারাসমেন্ট করে। কেন করে? যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে করে। কি নিয়ে কেন কেন যে কোনো একটা কাগজপত্র, ধরো আমরা যা প্রস্তুতি নিয়েছি, যে ও তো যা ভুল করে কাগজের মধ্যে, ও তো যারা করতে আসে সরকারি তারাই করে, কিন্তু যারা মূর্খ লোক একটা কাগজ নিয়ে গিয়ে করতে যায়, কাগজপত্রের কাগজপত্র সমস্যা থেকে হ্যারাসমেন্ট করে প্রশাসন। সরকার আরো সরল করে ভালো, আরও ওই যে সরকারে আরও সরল করলে ওটা আমাদের ভালো হয়। বাইরে না কোনো হ্যারাসমেন্ট করে, সরকারের মতো আমরা বার হচ্ছি নির্দেশ মতো, কিন্তু তবু আমাদের হ্যারাসমেন্ট করে কেন? মাছের এখন কি অবস্থা কি বুঝছেন এবারে কি হবে? মাছের অবস্থা ওপরওয়ালা, মাছের অবস্থা তো আমরা সিজন ভালো দেখছি, এখন যা করবে ওপরওয়ালা করবে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।